এটাকে আপনি কিভাবে দেখেন? না এটা হ্যাঁ আমি আমি বাংলাদেশি, আমি ভারতীয় না, তবে যদি এই কমপ্লিমেন্ট পাই আমার ভালো লাগে, খারাপ না। প্রস্তাব হচ্ছে আগে বেশি পেতাম, এখন যত সেলিব্রিটি হচ্ছি বা যত একটু বড় হচ্ছি তত কম পাচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় পচা হয়ে যাচ্ছি দেখতে। আমি অনেকে জিজ্ঞেস করি যে আমি কি পচা হয়ে গেছি দেখতে, মানে কেন প্রপোজাল পাচ্ছি না আগে যেমন পেতাম। আগে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে অনেক প্রপোজাল পেতাম, অনেক অনেক SMS আসতো, কিন্তু এখন আর ওইটা পাই না। কাজে আলহামদুলিল্লাহ এখন অনেক ব্যস্ত, আর হচ্ছে কাজটা একটু বেছে কাজ করার চেষ্টা করছি। আর আর হচ্ছে আমার রিসেন্ট একটা নাটক খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আরশ ভাইয়ের সাথে যেটা করলাম, সকাল আহমেদ ভাইয়ের পরিচালনায় 10 টাকার। ওইটা একদিনে 1 মিলিয়ন, 2 দিনে 2 মিলিয়ন, 3 দিনে 3 মিলিয়ন। সো মোটামুটি এখন মনে হয় 5 মিলিয়নের কাছাকাছি আছে, 6 দিন রানিং। সো আমি অনেক হ্যাপি। স্বাচ্ছন্দ্যের কথাটা আসলে আমি সবার সাথেই কমফোর্ট, আমি একজন শিল্পী। সো আমি সবার সাথে কাজ করতে চাই। স্পেসিফিক থাকে না যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ হয়েছে। সো আমার কাছে মনে হয় আমার সব কাজই হচ্ছে অনেক স্পেশাল। আর বর্তমানে হচ্ছে যে কাজটা বেশি ভাইরাল হয়েছে 10 টাকার নাটকটি, সবাই দেখবেন। এটাতে রুহি নামে একটা ক্যারেক্টার ছিল, আমি মেন চরিত্র অবশ্যই, রুহি আমার নাম ছিল। সো আমি পরপর 2বার হচ্ছে 2টা ছেলের সাথে হচ্ছে মানে ডিচ করি ওদেরকে। সো এটা আর কাহিনীটা আর বলবো না, এটা দেখতে হবে। সিনেমা আসলে অনেক বড় একটা ব্যাপার, তো আমি এখন ভাবছি না যে সিনেমাতে যাব। সিনেমাটা একটু ভেবে চিনতে তারপর যাব। আমি ফ্লার্ট করিনি, আমার সাথে ওরা ডিচ করেছে, মানে আমাকে ওরা ঠকিয়েছে, এরকম কাহিনীটা এমন। তো এটা একটা এত সুন্দর একটা অ্যাপ, যেটা মানে আমরা যারা অভিনেত্রী আমরা অনেক ধরনের কস্টিউম পরি, একটা নাটকে একটা কস্টিউম ইউজ করার পর দেখা যায় যে আরেকটা ইউজ করা যায় না। সো এই অ্যাপটার মাধ্যমে আমরা আমাদের পরিচয় হাইড করে আমাদের যে মানে পরিহিত যে বস্ত্রগুলো যেগুলো আমরা আর পরবো না, মানে একবার একটা নাটক শুটিং করার পর তো আমরা ওটা ফেলে দিব না, তাই না? সো এইটা এমন একটা অ্যাপ যেটাতে আমরা হচ্ছে আমাদের পরিচয় হাইড করে আমরা কাপড়গুলো সেল করতে পারবো, আবার পরিচয় হাইড করে আমরা ডিরেক্টলি কথাও বলতে পারবো কাস্টমারের সাথে। আবার আমি কাপড় কিনতেও পারবো, মানে পারচেস করারও অপশন আছে অন্য নতুন কোনো নাটকের জন্য। দেখা যায় যে নাটকের শুটিংয়ের আগে আমরা অনেক হিমশিম খেয়ে যাই যে কাপড় কী করবো, কোনটা পরবো না পরবো। সো এটা এমন একটা অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আমরা সব কিছু পারচেস করতে পারবো। আমার কাছে মনে হয় আমাকে যেটা পরতে সুন্দর লাগবে আমি সেটাই পরবো, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক। এমন না যে একটা ড্রেস অনেক সুন্দর দেখে সেটা মানে অনেক দামি দেখে সেটা আমাকে সুন্দর লাগবে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। মানে কম দামি ড্রেসও কিন্তু নায়িকাদেরকে সুন্দর লাগে। আমার কাছে মনে হয় নায়িকাদের চেহারাটাই সুন্দর। সো মানে ওইখানে ড্রেস আপ ফ্যাক্ট না, মানে অনেক দামি ড্রেস যে লাগবে এমন কোনো ব্যাপার না।